যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান, এমন মন্তব্য করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক প্রধান সিরাজুল হক। এ সময় ভারতের হামলার দ্রুত জবাব দেওয়ার জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি। দাবি করেন ভারতকে গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা পাকিস্তানের সেনাবাহিনীর আছে। চিরবৈরী দুই প্রতিবেশীর সম্পর্কের দূরত্ব কমেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েছে তিক্ততা, আক্রোশ ও ক্ষোভ, যার ফের প্রতিফলন ঘটল বুধবার পাকিস্তানের কয়েকটি স্থানে ভারতের হামলার মধ্য দিয়ে। চিরশত্রুকে পাল্টা আঘাত দিতে কাল ক্ষেপণ করেনি পাকিস্তানও। ভারতীয় বাহিনীর কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের এমন হামলার প্রতিশোধ নেয়ার সব অধিকার পাকিস্তানের আছে। ভারতের শুরু করা এই যুদ্ধের সমাপ্তি পাকিস্তানই করবে, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের জামায়াতে ইসলামের সাবেক প্রধান সিরাজুল হক। বলেন, দ্রুত ভারতকে পাল্টা জবাব দেওয়াও ইসলামাবাদের সঠিক সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানি জনগণের এতে পূর্ণ সমর্থনও আছে বলে দাবি তার। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসাও করেন তিনি। পাকিস্তানের সেনাবাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচনা করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের সূচক অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১২তম। এ তালিকায় ভারত চতুর্থ স্থানে থাকলেও দক্ষ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্ধর্ষ সেনা থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র সবকিছুই ইসলামাবাদের সমর ভাণ্ডারে আছে বলে ধারণা করা হচ্ছে। কেননা দুটি উৎস থেকে হাতিয়ার ও গোলা বারুদের যোগান পায় পাক সেনারা, যার একটি বড় অংশ আসে অস্ত্র কারখানাগুলো থেকে। এছাড়াও চীন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্র সহায়তা পায় ইসলামাবাদ। বেইজিংয়ের সহায়তায় ইসলামাবাদের কাছে রয়েছে দূরপাল্লার PL-15 ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিতে ছুটে দূরে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। এমন অবস্থায় সমর ভাণ্ডার সুসজ্জিত করতে বেশ বেগ পেতে হতে পারে ইসলামাবাদের, এমন ধারণা বিশ্লেষকদের। আসমাতুলি, নিউজ 24।